আজকে যে জায়গায় খোঁজ দেব আপনাদের, তার পরকে পরকে রয়েছে ইতিহাস। আবার কাঁসাই নদীর পাড় দিয়ে গিয়ে অনতি দূরে পাবেন জঙ্গলের নিবিড়তা, আর জঙ্গলের মধ্যে রোমাঞ্চকর রাত কাটানোর জন্য মাথা গোঁজার ঠিকানা। ফেব্রুয়ারি মাসের আজকে 18 তারিখ বেরিয়ে পড়লাম পশ্চিম মেদিনীপুরের পাথরার উদ্দেশ্যে। কলকাতা থেকে দূরত্ব এই 140 কিলোমিটারের মতো হবে। আমার সঙ্গে রয়েছে দেখুন, এই যে হ্যালো পাপা, গুড মর্নিং। আমরা দুজনেই বেরিয়েছি। পথে কোথাও কিছু খেয়ে নেবো, তারপরে সোজা রওনা দেবো পাথরা। সঙ্গে থাকুন, চলুন। কুয়াশা মাখা ভোরে ছোটবেলার বন্ধুর সঙ্গে শহরের ব্যস্ততা ফেলে বেরিয়ে পড়লাম ইতিহাসের সাক্ষী হতে। এই যে ডাল মাখানি, এই রুটি চলে এসছে। আবার খেয়ে দেখতো। খেয়ে দেখছি কেমন। ডাল মাখানিটা কেমন করেছে রে? ভালোই করেছে। ভালো হয়েছে। এই যে আমলেটও চলে এসছে। ডবল ডিমের আমলেট। ব্যাস একদম। আমরা এই সোনার বাংলা রেস্টুরেন্টে খেয়ে নিলাম। এখান থেকে পাথরা গ্রাম দেখাচ্ছে আর 67 কিলোমিটার। আর কতক্ষণ লাগবে? মোটামুটি 1 ঘন্টার মতো বসে হবে। 1 ঘন্টা 45 মিনিট লাগবে। তার মধ্যে আমরা না 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। চলুন, পথে দেখা হচ্ছে আবার। টাটা। গাড়ি না থাকলে ট্রেনে কিভাবে যাবেন তাও বলা থাকবে এই ভিডিওতে। আমরা মুম্বাই কলকাতা জাতীয় সড়ক ধরে কোলাঘাট ড্যাবরা পেরিয়ে মেদিনীপুর মোহনপুর রাস্তা ধরে সোজা পাথরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে দুটো টোল প্লাজা পড়বে, একটা ধুলাগড় আর একটা ড্যাবরা। গাড়ি এক পাশে রেখে পায়ে হেঁটে মন্দির প্রদক্ষিণ করতে চলে গেলাম। এই পাথরা গ্রামের ইতিহাস কি জানিস? কি? বাংলার তখন নবাব ছিল হচ্ছে আলিবর্দী খান। আচ্ছা। এখানে তোর বিদ্যানন্দ ঘোষাল বলে একজনকে রাজস্ব আদায়ের জন্য নিয়োগ করেছিল। তা উনি কি করেছেন, রাজস্ব আদায় করে আর নবাবকে দেয়নি। আচ্ছা। না দিয়ে কয়েকটা মন্দির তৈরি করে। আচ্ছা। তাতে আলিবর্দী খান আর কি রেগে গিয়ে ওকে আর কি হাতির মানে দিয়ে পিষে মারতে চেয়েছিল। আচ্ছা। তা কিন্তু মানে কি এমন ব্যাপার হয়েছে, মন্দির তৈরি করেছে হয়তো, তাই জন্য হাতি কি করেছে আর না পিষে হাতি পুরো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা। তা বেঁচে গেল। আলিবর্দী খান আর কি তখন তাকে আরও পুরস্কার দিয়ে সম্মানিত করেছিল। আচ্ছা। আর উনি তারপরে আরও অনেক মন্দির করেছে। আচ্ছা। এখানে হ্যাঁ, চলুন আস্তে আস্তে মন্দিরগুলো দেখাই। আরও মন্দির আছে। ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে মেদিনীপুর লোকালে করে, অথবা সাঁতরাগাছি থেকে 12883 রূপসী বাংলা ভোর 6টা 28 মিনিটে, অথবা 12885 আরণ্যক এক্সপ্রেস ভোর 7টা 45 মিনিটে চেপে ঘন্টা দুয়েকের মধ্যে মেদিনীপুর স্টেশনে পৌঁছে সেখান থেকে টোটো করে আমতলা পৌঁছে তারপর আবার অটো করে পাথরা গ্রামে পৌঁছে যায়। দূরত্ব মেদিনীপুর স্টেশন থেকে 14 কিলোমিটারের আশেপাশে হবে। অথবা ট্রেনে করে খড়গপুর পৌঁছে সেখান থেকে অটো বা বাসে করে আমতলা বাস স্ট্যান্ড, তারপর সেখান থেকে অটো করে পাথরা। এ বাবা কোথায় রে? ও দেখেছিস অবস্থা দেখ।
রাস্তা থেকে সরে যা, রাস্তা থেকে সরে যা। এবার আমরা যাব হচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির দেখতে। এই হলো বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছারি মন্দির। এই রাস্তাটা চলে। এই যে বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির সমূহ এইখানে রাস্তা দিয়ে গেছে। আমরা ওই গাড়িটা যেখানে ছিল ওখান থেকে হেঁটে একটুখানি, গাড়ি না আনলেই হতো। হ্যাঁ, 2 মিনিট মতো লাগে। এবার এখান থেকে আমরা এখন এই কাছারি বাড়ি দেখতে যাচ্ছি, চলো। বাদশায় এসে কাঁসাই নদীর ধারে ঐতিহাসিক স্থান তো দেখলেন, কিন্তু বছরের পর বছর ধরে যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পুরাতত্ত্বের সাহায্যে এই মন্দিরগুলো সংরক্ষণ করেছেন, তার নামটা জানবেন না? সেই মানুষটার নাম হলো ইয়াসিন পাঠান। অন্য ধর্মের মানুষেও যেভাবে মন্দিরগুলির ঐতিহাসিক গুরুত্ব আমাদের সামনে হাজির করেছেন, তাকে অসংখ্য প্রণাম জানাই। এই দুজন দ্বারপাল হচ্ছে লাঠিয়ার। আচ্ছা, এরা হচ্ছে মন্দিরের দ্বাররক্ষক। দ্বাররক্ষক। আচ্ছা, দেখুন এতে যেটা দেবীতে সেটা এখানে। আচ্ছা, আরেকটা পেছন দিকে আছে আমার ঘরের সামনে। আমার ঘর এখানে নয়, আমার ঘর পাশে ছিল। আচ্ছা, বুঝতে পারছেন? ওই মন্দির নষ্ট হয়ে ডবল করে ঠাকুর নিয়েছে রাখা হয়। আচ্ছা, দেখুন শিববার মাথা অনাই দেখুন। এই যে দেখুন ইনি সুতো কুড়েছে, ডান হাতে মোবাইল। সুতো কুড়েছে, ডান হাতে মোবাইল আর কাঁটা ফুল, মানে কাঁটা ফুল। দেখুন তার মানে ভবিষ্যৎ কি আসছে। ওইটা হচ্ছে রাজ মন্দির, এইটা চ। কাছারি বাড়ি। কোথায় সুরঙ্গ? এটা একটা গেছে। কোথায় বললি একটা? নেমে বাড়ি দিয়ে চলে গেছে। এই যে গরম লাগছে বলে পুরো ড্রেস চেঞ্জ করে ফেলেছে। দূরে কংসাবতী নদী। এখানে একটা থাকার জায়গা করেছে পর্যটকদের জন্য, কিন্তু সম্ভবত এখনো চালু হয়নি। কি সুন্দর হাওয়া না? এখানে নৌকো চড়ারও ব্যবস্থা আছে। পাত্রা মন্দির দেখলাম, আর এখানে হচ্ছে কংসাবতী নদীর পাড়ে গভর্নমেন্ট থেকে আর কি সমস্ত বাঁধিয়েছে, তা আমরা এইগুলো দেখলাম। দেখে এখন আমরা যাব হচ্ছে গুড়গুড়িপাল জঙ্গলের দিকে। এখান থেকে 32 কিলোমিটার মতো দেখাচ্ছে। চলুন দেখা যাক কেমন লাগে ওখানটা। নিদর্শনকে পিছনে ফেলে এবার আমরা চললাম গুড়গুড়িপালের দিকে। প্রায় 2:30 বাজতে যায়, খুব খিদে পেয়েছে। চলুন জঙ্গলে যাওয়ার আগে এই হোটেলটা আমরা কিছু খেয়ে নিই।
বেশ ভালো, বেশ ভালো। বেশ ভালো। মাছ আছে, এবার আমরা খেয়ে দুপুরে খাওয়া হয়ে গেছে। আমাদের এখানে সব শুধু খরচ পড়লো 288 টাকা 2 লিটার জল নিয়ে। এবার আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে, চলুন। এখানে একটা জঙ্গলের মধ্যে এই দেখুন গুড়গুড়িপাল নেচার ক্যাম্প হয়েছে, চলুন গিয়ে দেখাচ্ছি কেমন। ভাই এখানে এই কটেজগুলোর কীরকম ভাড়া? ছোট টেন্টগুলো এগুলো 1500 টাকা। ওটা কি ডবল দুজনে থাকা যাবে ওখানে, তাই? না, এ তো সেম জায়গা আছে, শুধু এটা এমনিতে ছোট দেখাচ্ছে। এটা মানে আপনাকে ওই বসে ঢুকতে হবে, ওগুলো দাঁড়িয়ে। এটাতে বোধহয় কমন টয়লেট, কমন টয়লেট, আর ওখানে পার্সোনাল। এই যে এই সব টেন্টের ওই হচ্ছে কমন টয়লেট। এখানকার খরচগুলো কিন্তু দৈনিক মাথাপিছু থাকা খাওয়া নিয়ে দুজনে থাকা যাবে। 3 জনও থাকতে পারে, আরামসে। একটা 8-10 বছরের বাচ্চা, 2 জন করে 3 জন আরামসে থাকতে হয়। কি বলছিল পাইপিং সিস্টেম কি আছে দেখাচ্ছে এর ভিতরে। ভেতরে আচ্ছা, ওইটা রুমের লাইট, ওই যে বাঁশটা না, ওটাই আমাদের লাইট। ও আচ্ছা, বাসটাই লাইট, ওটাই আমাদের লাইট, খুব সুন্দর লাইট, ওটাই লাইট। লাইট। আর এই হাওয়া পাসিং এর জন্য সাইডে জানালার কাজ করছে, ওই যে দুটো, উপরে আবার দুটো আছে, আপনি ওগুলো খুলে দিতে পারেন। হ্যাঁ, বন্ধের সময় বন্ধ করতে পারেন। নিচে দুটো, এইখানে 1650। হ্যাঁ হয়েছিল ডিপ 10 ফুট, 4 ফুট চওড়া, 10 ফুট ডিপ, 10 ফুট লম্বা। এই পাইপ, তাই তো? এই যে এই দুটো, এই একটা, আচ্ছা, এটা দিয়ে কি ঢুকবে? একটাই হাওয়া ঢুকবে। হ্যাঁ, এই যে বাইরের হাওয়া, গরম হাওয়া, 10 ফুট নিচ এমনিতেই ঠান্ডা, ওখানে রেখে বাতাসটাকে ঠান্ডা করিয়ে এই পাইপে আবার টেনে বের করে টেন্টে দিবে। এয়ার কুলার সিস্টেমটা হচ্ছে না, ন্যাচারাল এয়ার হ্যাঁ, ন্যাচারাল। এই আমরা গুড়গুড়িপাল ফরেস্টে চলে এসেছি, পুরো শালবন। মেদিনীপুর স্টেশন থেকে গুড়গুড়িপাল জঙ্গল অথবা ওই নেচার ক্যাম্পের দূরত্ব 20 কিলোমিটার আশেপাশে হবে। ট্রেনে মেদিনীপুর পৌঁছে সেখান থেকে ঝাড়গ্রামের বাসে উঠে বেলিয়াতে নেমে তারপর সেখান থেকে 100 টাকা দিয়ে টোটো বুক করে পৌঁছে যেতে হবে এই গুড়গুড়িপাল জঙ্গলে অথবা ওই নেচার ক্যাম্পে। অসম্ভব ভালো লাগলো গুড়গুড়িপালের জঙ্গল, পুরো নিস্তব্ধ। আর এই দেখেছেন মিনিটে মিনিটে ড্রেস চেঞ্জ হচ্ছে, শুটিং করতে এসেছি, ড্রেস তো চেঞ্জ করতেই হবে। আপনারাও আসবেন, আমরা যেরকমভাবে ঘুরলাম সেই রকমভাবেও ঘুরতে পারেন, আবার ট্রেনেও আসতে পারেন। তাহলে চলি, কেমন লাগলো এই ট্যুরটা জানাবেন কিন্তু অবশ্যই। ঠিক আছে, টাটা।
আবার দেখা হবে তাহলে অন্য জায়গায় অন্যভাবে। চ। অনেক সময় এক একটা মিনিটকে এক একটা ঘন্টা বলে মনে হয়, সময় যেন কাটতেই চায় না। আবার অনেক সময় এক একটা ঘন্টাকে এক একটা মিনিট বলে মনে হয়, সময় যেন হুস করে চলে গেল। আজকের দিনটা আমাদের সেই রকমই মনে হলো।